একটা সময় যার হাতে না ছিল বড় কোনো ক্যামেরা, না ছিল বড় কোনো সেটআপ, আজ সেই মানুষটার ভিডিও দেখেন লক্ষ লক্ষ মানুষ। কোচবিহারের সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন ছেলে কিভাবে নিজের ভাষা, নিজের সংস্কৃতি আর নিজের গল্পকে হাতিয়ার করে তৈরি করলেন বং মিডিয়া। হ্যাঁ, আজকের গল্প উজ্জ্বল বর্মনের, কিন্তু তার সাফল্যের গল্পটা শুধু ইউটিউবে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইব পাওয়ার গল্প নয়। এর পেছনে আছে স্বপ্ন, পরিশ্রম, ব্যর্থতা আর নিজের পরিচয়কে ধরে রাখার একটাই লড়াই। আর এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আসছে একটু পরেই। উজ্জ্বল বর্মনের শুরুটা হয়েছিল উত্তরবঙ্গের কোচবিহারের চান্দামারি এলাকার এক সাধারণ পরিবার থেকে। পড়াশোনার দিক থেকেও তিনি পিছিয়ে ছিলেন না। উচ্চশিক্ষা শেষ করার পর তার সামনে ছিল চেনা একটা পথ, চাকরি, নিরাপদ ভবিষ্যৎ আর একটা স্থির জীবন। কিন্তু উজ্জ্বলের মনে তখন অন্য একটা স্বপ্ন, নিজের মতো কিছু করা। আর সেই স্বপ্ন থেকেই বেছে নিলেন এমন একটা পথ যেটাকে তখন হয়তো অনেকেই খুব একটা গুরুত্ব দিয়ে দেখেননি, ইউটিউব। আজ আমরা বং মিডিয়ার জনপ্রিয় ভিডিও দেখি, কিন্তু শুরুতে ছবিটা সম্পূর্ণ অন্যরকম। সীমিত সুযোগ, সাধারণ সেটআপ আর পরিচিত মানুষদের নিয়ে ভিডিও তৈরি করতে শুরু করেন উজ্জ্বল। সব ভিডিওতে যে সঙ্গে সঙ্গে লাখ লাখ ভিউ আসতো এমনটা নয়, বরং একটা সময় প্রশ্ন উঠতেই পারতো, এভাবে ভিডিও বানিয়ে সত্যি কি কিছু করা সম্ভব? কিন্তু এখানেই উজ্জ্বল অন্যদের থেকে আলাদা হয়ে গেলেন। তিনি নিজের ভাষা, নিজের এলাকার মানুষ আর নিজের সংস্কৃতিকে বাদ দিয়ে অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করেননি, বরং সেটাকে নিজের শক্তি বানিয়েছিলেন। তারপর ধীরে ধীরে মানুষের নজরে আসতে শুরু করলো বং মিডিয়া। সামাজিক বিষয় নিয়ে কমেডি, গ্রামের পরিচিত মানুষদের নিয়ে মজার গল্প আর বিশেষ করে তার জনপ্রিয় চরিত্র ও ভিডিওগুলো দর্শকদের সঙ্গে একটা আলাদা সম্পর্ক তৈরি করতে শুরু করলো। একটা ভিডিও থেকে আর একটা ভিডিও, দর্শক বাড়তে থাকলো, পরিচিতি বাড়তে থাকলো। আর একসময় সেই ছোট্ট ইউটিউব চ্যানেলই পৌঁছে গেল লক্ষ লক্ষ দর্শকের কাছে। যে মানুষটা একদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের গল্প বলার চেষ্টা করেছিলেন, আজ তার তৈরি গল্পেই হাসে একটা বিশাল দর্শক সমাজ। এটাই ছিল উজ্জ্বল বর্মনের আসল টার্নিং পয়েন্ট। তবে এখানেই গল্প শেষ নয়। উজ্জ্বল বুঝেছিলেন শুধু একটা ধরনের ভিডিও বানিয়ে থেমে থাকলে চলবে না, তাই কমেডির পাশাপাশি তিনি মিউজিক ভিডিও এবং অন্যান্য কন্টেন্ট তৈরির দিকেও এগিয়ে যান। উজ্জ্বল ফিল্মের মতো উদ্যোগের মাধ্যমে নিজের সৃজনশীলতার আরও একটি দিক দর্শকদের সামনে তুলে ধরেন, অর্থাৎ ক্যামেরার সামনে অভিনয় থেকে শুরু করে গল্প নির্মাণ। নিজের কাজের পরিধি তিনি ধীরে ধীরে বাড়িয়েছেন। আর এখানেই বোঝা যায় সাফল্য পাওয়ার থেকেও বড় বিষয় হলো সাফল্যের পরেও নিজেকে নতুন করে তৈরি করা। উজ্জ্বল বর্মনের গল্পটা তাই শুধু একজন ইউটিউবারের গল্প নয়, এটা এমন একজন মানুষের গল্প যিনি নিজের শিকড়কে লুকিয়ে না রেখে সেটাকেই নিজের পরিচয় বানিয়েছেন। কোচবিহারের পরিচিত পরিবার থেকে শুরু করে আজকের এই বড় দর্শক সমাজ। পথটা হয়তো একদিনে তৈরি হয়নি, কিন্তু প্রতিটা ভিডিও, প্রতিটা চেষ্টা আর প্রতিটা ব্যর্থতার মধ্য দিয়েই তৈরি হয়েছে এই যাত্রা। হয়তো এটাই উজ্জ্বল বর্মনের গল্পের সবচেয়ে বড় শিক্ষা। শুরুটা ছোট হতে পারে, কিন্তু স্বপ্নটা কখনো ছোট হওয়া উচিত নয়। আপনাদের কাছে উজ্জ্বল বর্মনের কোন ভিডিও বা চরিত্রটা সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।